মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড়মা, জেঠু বাবাকে আপনি আবার ফিরিয়ে দিতে চান? আগের সেই ঘটনার পুনরাবৃত্তি আপনি আবার চান? আমার আর কোনো উপায় ছিল না। আমি কি করতে পারতাম? আমার কাছে অন্য কারোর স্বামী এসেছিল, আমার স্বামী নয়। এই সুযোগে আমি কেটে পড়ি, নয়তো সাংঘাতিক কেস খাবো। মেঘা পালাচ্ছে, ধরা পড়ার ভয় পালিয়ে যাচ্ছে। আর আমি এই সেনবাড়ির বউ। আমি কলকাতার বাইরে কখনো যাইনি। চিঠির পর চিঠি লিখেছি, কোনো চিঠির উনি উত্তর দেননি। এমনকি আমি দেশ ছেড়ে বিদেশে গিয়েছিলাম, কিন্তু উনি যোগাযোগ করেননি। তুমি বিদেশে গিয়েছিলে বৌদি? হ্যাঁ, আমি গিয়েছিলাম। কবে? আমরা তো কেউ জানি না। কি আর জানাবো, কি জানাবো? আমি টাইফয়েড হয়েছে বলে বাপের বাড়ি গিয়েছিলাম, বলেছিলাম তাই। তারপরে মামাতো ভাইকে নিয়ে আমি যাই বিদেশে ওনার খোঁজে। বাবা, এইসব শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি বৌদি। অবাক তো হবারই কথা। আসলে আমি একটা শেষ চেষ্টা করতে গিয়েছিলাম, কিন্তু উনি কোনো যোগাযোগই করেননি। যোগাযোগ করিনি না, যোগাযোগ করতে পারিনি, কারণ তখন আমি জেলে ছিলাম। কি বলছো দাদা? জেলে? তুমি জেলে ছিলে কেন? আমি জানি, আমি কারণগুলো জানি, সব জানি। তাই এটাও জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি যে এই বাড়িতে জেল ফেরত আসামির কোনো স্থান হবে না। শেষ করে দিয়েছে, আর সারা জীবনটা এই লোকটা শেষ করে দিয়েছে। বুঝতে পারি না, আমি কুমারী, বিধবা, সধবা, আমি কি সব শেষ করে দিয়েছে এই লোকটা। যে লোকটা আমার জীবন এভাবে শেষ করে দিয়েছে, তাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আর আমার শ্বশুরের ভিটেতে আর কখনো স্থান হবে না, কখনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।